তোর মধ্যে ঈমান নেই, তোর কাফের বেঈমান নেতা আগে হয়ে গেল, তোর মসজিদ মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে সে আগে হয়ে গেল, তোর কাছে আল্লাহ আগে নয়। যদি বলি না, তাহলে তুই মুসলিম সুরাতে একটা মুনাফিক বেঈমান ছাড়া দ্বিতীয় কিছু নয়। তাহলে এই মুনাফিক গুলোকে চিনা দরকার আছে না? আমি প্রথমেই বলেছিলাম না, আমাদের সব থেকে বড় ক্ষতি করছে 2 নম্বর মুসলমানরা। এবার মিলছে তো? হাজার হাজার আলেম উলামা সব প্রতিবাদ করছিল, এক ধাক্কায় সব ভাগ হয়ে যায়। জানো, যদি মাইনে বন্ধ হয়ে যায়, ভাতা যদি বন্ধ হয়ে যায়, এই মালদার মানুষ, আমি আবার বলে যাচ্ছি, আমি জুলফিকার সিদ্দিকীর পোতা, আলী আকবর সিদ্দিকীর বেটা। আল্লাহ শুকর করে বলছো, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। গত 7-8 বছর ধরে আমার বিরোধী চলছে, আর 5 বছর ভাবে সরকারি ভাবে বিরোধী চলছে। পশ্চিম বাংলা সরকার তার প্রশাসন দিয়ে, তার লাঠিয়াল বাহিনী দিয়ে, তার গুন্ডা দিয়ে আমার হাজার হাজার জলসাকে কেটেছে। আব্বাস সিদ্দিকীকে দমাতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কেন? ওই মোস্তফার গোলাম, তোরা মরণের জন্য বাঁচতে চাস, আর আমরা মরার জন্য তামান্না করি। কেন? মরার পরেই কবরে মুহাম্মদ রাসূলের দিদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো এখন ইমানদারের সংখ্যাটা একটু কমেছে, কারণ এ সরকার বড় চালাক। এ মনি সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব সব সাহেবকে কিনে ফেলেছে। কিন্তু সব সাহেব কিনতে পারলো? আল্লাহ নবী বলেছে, আলিমের ঘরে জালেম তৈরি হবে, কিন্তু জালেমের ঘরে আলেম হবে, এটাও বলেছে। কেন্দ্র সরকার আইন করলো, আন্দোলন করব তার বিরুদ্ধে, তুমি না করাচ্ছ। তোমার তো বিরুদ্ধে আন্দোলনটা নয়, রাজ্য সরকার নাক গলিয়ে, আর নাক গলিয়ে দিয়ে নাক কেটেও দেয়। হাজার নয়, লাখ লাখ মুসলমান কিন্তু মুখ ফিরাচ্ছে। শুনছেন না? শোনেন, এই রাজ্যে 34 বছরের বাম সরকার ছিল, জানেন না? শুধু একটা কথা বলেছিল, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। মুসলমান চুপ। সময় হলো, সাইজ করেছে না করেনি? জোরে বলেন। হয়তো এখন ইমানদারের সংখ্যাটা একটু কমেছে, কারণ এ সরকার বড় চালাক। এ মনি সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব সব সাহেবকে কিনে ফেলেছে। কিন্তু সব সাহেব কিনতে পারলো? আল্লাহ নবী বলেছে, আলিমের ঘরে জালেম তৈরি হবে, কিন্তু জালেমের ঘরে আলেম হবে, এটাও বলেছে। সাধারণ মুসলমান কিন্তু বুক থেকে কিন্তু এই জ্বালা মেটাতে পারছে না। যে আমরা লড়াই করবো কেন্দ্র সরকারের বিরুদ্ধে, সে আইন তৈরি করেছে। তোমার উচিত কৃষকদের পাশে যেমন পাঞ্জাব সরকার দাঁড়িয়েছিল, তোমার উচিত আমাদের পাশে দাঁড়ানো। তা না করে তুমি বলছো মসজিদ নিয়ে, কবরস্থান নিয়ে, ঈদগাহ নিয়ে, খানকা নিয়ে যারা বাংলায় আন্দোলন করবে তাদের সব থেকে বড় দুশ্মন হবো আমি। তুমি এমন কি লাটসাল হয়ে গেছো, আমরা যদি তোমার দুশ্মন হই না, তাহলে গদি থাকবে না। আর তুমি আমার দুশ্মন বা আমাদের দুশ্মন হয়ে কিছু যায়ও আসে না। একবার মুসলমান ঘুরে গিয়েছিল বামপন্থ থেকে, বুদ্ধদেবের কি হাল হয়েছে জানো তো? শুনছেন না? শোনেন না? তুমি বেশি লাফালাফি করো না, ওই হাল হয়ে যাবে। যদি মনে হয় যেটা স্লিপ হয়ে গেছে, রাগের মাথায় হয়ে গেছে, এত রাগ কেন আমাদের উপরে? আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থানে এত অ্যালার্জি কেন? আমি জানি তুমি মন্দিরের পক্ষে, আমি জানি তোমার হওয়াটা স্বাভাবিক। কেন? তুমি মন্দির ধর্মের লোক, ওটালি আমার হিংসাও নাই, যার ধর্ম তার কাছে প্রিয় হবে। কিন্তু তুমি যে চেয়ারে বসে আছো, অন্যের ধর্মের উপরে তোমার শ্রদ্ধা থাকা দরকার আছে না?